হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। শম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবারের সকাল, আর রবিবারে জানো তো আজকের আমার হাজব্যান্ডের কাজ চালু ছিল, আর্জেন্ট কাজ ছিল, তাই যেতে হতো। আর কাজটা চালু ছিল, তাই আমাকে রোজের মতো সকালে উঠে রান্নাও করতে হচ্ছিল। আর তাই আমি সকালে উঠেছি, এখন বাজে প্রায় 6টা বাজে। যেহেতু একটু লেটে যাবে, সব দিনের থেকে একটু লেটে যাবে, তাই একটু লেট করেই উঠেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন কাটছি ফুলকপি। শুধু আলুটা অত পছন্দ হয় না, সবজি দিয়ে ডিমটা রান্না করব, কিন্তু সবজি আর অন্য কিছু নেই তেমন। আর বেশিরভাগ আমি ফুলকপি থাকলেই এখন ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে নিই। শুধু আলু দিলে অনেকটাই দিতে হবে। আর ওইদিকে বসিয়েছিলাম ভাত, আর এখানে আমি যেহেতু রাতে সবজি কেটে রাখিনি, সেহেতু সকালবেলা আমি সবজি কাটছি আর ডিমটা সিদ্ধ বসিয়েছি। ডিমটা হোক, তারপরে দেখা যাবে। আর কিছু বানাতে হবে না, এটাই বানালে হয়ে যাবে। আর এখন বাবুরা সবাই ঘুমাচ্ছে, আর এখন তো বাইরে তবুও আছে কিন্তু অন্ধকার। কি আর করা যাবে, আমাকে উঠে রান্না করেই দিতে হবে। যেহেতু রবিবারে না, অফিসের ওখানে হোটেলে খাবার পাওয়া যাবে না, কারণ সবার ছুটি, বেশি জন তো যাবে না, তাই অল্প কয়েকজন যাবে, তো তার জন্য আর হোটেলটা খোলা থাকবে না। যেহেতু ওটা কোম্পানির হোটেল, তো অন্য দিন রোজের খোলা থাকে, কিন্তু ওই দিন থাকবে না। যে খাবার নিয়ে যাবে না ঘর থেকে, তো তাদের জন্য অন্য দিন খাবার দেয়, কিন্তু রবিবার দেবে না। তো চলো, কিছু করার নেই, যাই অন্য দিন রান্না না করে দিলেও কিন্তু রবিবারে যদি কোনো দিন কাজ চালু থাকে, রবিবারে আমাকে রান্না করে দিতেই হবে। তো সেই মতো আমি দেখো ফুলকপি আলুটা কেটে নিয়ে এখন পেঁয়াজটা কাটছি। আর প্রায় আমার ডিমটা সিদ্ধ হয়ে এসেছে, আর ওখানে ছোটো টোপে ভাত বসিয়েছি, কারণ ওতেই হয়ে যাবে, তোই বসিয়েছিলাম। আর এটা ডিমটা হয়ে গেছে বলে তাই আমি ডিমটা নামিয়ে নিলাম। এবার ডিমটাকে ছাড়িয়ে তারপরে ভাজবো, কিন্তু জলটা ফেলে দিয়ে অন্য একটু জল দিলাম, যেহেতু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো তার জন্য আমি দিয়েছিলাম। আর দেখো আমার এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে না। আমার তো এরকম ডিম ভাজা হলে না খেতেই ইচ্ছা করে। তো যাই হোক, তরকারি বাইনে তারপরে নাই খাওয়া যাবে দুপুরবেলা। তো আমি এখানে দেখো ফুলকপি আলু ভেজে প্রায় রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর এটা দিয়ে এদিকে দিয়েছিলাম গরম জল, আর গরম জলটা দিয়েছি কারণ গিজারটা চালাবে না, তো বললো এক সাইডে খালি যাচ্ছে, ওখানে আমার জল গরম করে দাও। যেহেতু বেশি ঠান্ডা নেই জানো তো বন্ধুরা, অল্পই ঠান্ডা, কিন্তু কি আর করা যাবে। তবুও এত সকাল সকাল স্নান করা জলটা তো একটু ঠান্ডা লাগবেই, তো তার জন্য আমি করে দিচ্ছিলাম যে জল গরম করে দিই। আর আয়ুষ কিভাবে কাটছে দেখো, একটা একটা করে কাটতে গেলে না সারা দিন রাত চলে যাবে। সেটাই আয়ুষকে যখন বলছি, তখন দেখো আয়ুষ কি করছে, 2-3টে নিয়েছে। ভালো ছেলে, ও আমাকে হেল্প করে দিচ্ছে। আর এখানে একটা আছে, এখানে একটা, কিন্তু অনেকটা একদম কচি কচি মনে হচ্ছে। কি বলতো, এর পিছনটা না আমি কেটে ফেলে দিয়েছি। এই যে দড়ি দিয়ে না বাঁধা ছিল, এই দেখো দড়ি দিয়ে বাঁধা ছিল, তো ওর পিছনটা কেটে ফেলে দিয়েছি। আর এমন কচি কচি হয়েছে, মনে হচ্ছে যেন এগুলোই দিলে রান্না হয়েই যাবে। তো ওর একটু মন করছে, তাই ও কাটছে। তো আমি আর কিছু বলিনি, ও কাটছে। কিন্তু চিংড়িও কাটতে বাকি আছে, যেহেতু এনেছিল না অনেকটাই চিংড়ি, তো কাটা হয়নি। তো আমি একটু চিংড়িটা কেটে নেবো, আর জল গরম বসিয়ে দিলে বাবুরা স্নান করবে। তো চলো। আরে এটা দেখো, কি করছিস এখানে, কি করছিস জল ছেড়ে? হ্যাঁ, কোথায় হাত দিয়েছে তা কি জানি, হাত ধুতে এসছে। আর এখানে বাবুকে না দুধ খাইয়েছি, দুধ বিস্কুট, সেটা। আর বাইরেটা দেখো, রোদ উঠেছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, তবে হালকা রোদ উঠেছে। ঠান্ডা অতটা নেই, তবে হালকা রোদ উঠেছে। আর গাছটা সকালবেলা দিয়েছিলাম বাইরে, যাতে অল্প একটু অন্তত রোদ পায়,
তার জন্য দিয়েছিলাম। যেহেতু ওপারে না গ্যালারিতে না মোটেও রোদ পায় না। আরো গাছ আছে, তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই আরো গাছ আছে, হয়নি তা নয়, এগুলোও হয়েছে। আমি একটাকে শুধু ওপারে রেখেছি, বাকি এই আছে, এই গাছটা আছে, এটা। আর অ্যালোভেরাটা দেখো কেমন হয়েছে। আর এপারে দেখো, আর এটা হচ্ছে একটা লাউ দানা পুঁতেছিলাম, সেই লাউ গাছটা একটু বড়ই হয়ে গেছে। না, এখানে কি আর হবে বলো, এখানে তো আর হবে না। তো যাই হোক, এপার থেকে ভালো একটু বোঝা যাচ্ছে যে না রোদ আছে বলে। দেখো সবাই হাঁটছে। চলো আমার কাজটা করে নি। আর ঘুরু ঘুরু করছে, চারিদিকে ঘুরছে খালি। কি হয়েছে, কি হয়েছে বলো? ফ্রিজে আছে চিংড়ি, চিংড়িটাকে বার করতে হবে, সবটা করব। আর এতে একটু বেগুন দেবো। দেখো এখানে এই বেগুন, বেগুন কত রকমের কালার দেখেছো এখানকার বেগুন। দেখো আরো কিন্তু 2-3 রকমের আছে এখানকার বেগুনগুলো। আর দেখো এইখানে হচ্ছে আমি শাকটা বসিয়েছি, আর এর মধ্যে আলু দিইনি, কিন্তু আলু তো অতটা পছন্দ করি না, একটু বেগুন দিয়েছি। আর বড়িটা না, দাঁড়াও, বড়িটা ভেজে রেখেছি, বড়িটা দেব। আর এইখানে চিংড়ি ভেজে রেখেছি, এই চিংড়িটাও দেব। আর বাকি জানো তো বন্ধুরা, এইদিকে হচ্ছে চিংড়ি কাটছি, দেখো। আর এইগুলো অনেকটাই চিংড়ি এনেছিল, তো বাকিগুলো কাটছি এখন। আর বাবুরা এদিকে এত দুষ্টু করছে, দেখো স্নান করা হয়ে গেছে, পুরো খেলনা নিয়ে খেলছে। এই দেখো না, তা চলো সবটাকে একটু ঢাকা দিয়ে দিই। আর জানো তো বন্ধুরা, এখন মানে দুপুরের খাবার খেয়ে তো আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো বিকালে এখন প্রায় সন্ধে তো হয়ে গেছে, যেহেতু আজকে রবিবার আর 5টায় ছুটি হয়েছিল, তো তার জন্য এনেছিল এখানে স্যুপ এনেছিল। আর আয়ুষের অনেক দিনের ইচ্ছা, অনেক দিন থেকেই চাইছিল যে বাবা আমার জন্য স্যুপ নিয়ে আসবে, তাই এনেছিল স্যুপ। আর আপেল এনেছিল, ধনেপাতা, আর এনেছিল চিকেন, যেহেতু সকালবেলা ডিম আর দুপুরবেলা আমি তো একটু পালং শাকের তরকারি করেছিলাম, তো ওটাই। আর টমেটো নিয়ে এসছে সঙ্গে। তারপরে আমি বলছিলাম যে আয়ুষ তোর জন্য স্যুপ এনেছে, কারণ আয়ুষ অনেক দিন থেকেই চাইছিল, তোমাদের আগেও বললাম। আর দুপুরের খাবারটা আছে, আর এখানে চিকেন এনেছে, পরে আমি চিকেনটা রান্না করব। তারপরে আয়ুষকে বলছিলাম যে আয়ুষ আগে এটা খেয়ে নে, না হলে কিন্তু অনেক ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আমাকে আবার গরম করে দিতে হবে, জানো তো বন্ধুরা। তাই ওদের ডাকলাম, কিন্তু আয়ুষের থেকেও বাবু কিন্তু আগে গিয়ে বসেছে, মানে ওকে দিতে হবে। আর স্যুপটা যেহেতু একটু বেশি থাকে, আর এটা না খেতেও ভালো লাগে বেশ। তো যাই হোক, ওর জন্য এনেছিল, অনেক দিন থেকে চাইছিল, কিন্তু আমার স্যুপটা অত ভালো লাগে না, কিন্তু চাইনিজ মানে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এটাই নিয়ে এসছে। আর তারপরে বাবু কিন্তু আগে নিল। আর এই যে দুটো বাটিতে দিচ্ছি, এটা কিন্তু আয়ুষ পরে দুটো মানে খেয়ে নিয়েছিল, যেহেতু ও বলছিল যে আমার গলা ব্যথা, তার জন্য বললাম যে গরম গরম খেয়ে নে, তাহলে ভালো হবে। আর আদিত্য মানে আমাকে বাবু বলে দিচ্ছিল, ছোট বাবু, যে এটাই দিতে ওটাই দিতে, এরম বলছিল। আর এগুলোকে বলে না মঞ্চুরিয়ন। আর আমি মঞ্চুরিয়ন কেটে দিচ্ছিলাম, কিন্তু বাবু এর থেকে দুটো নিয়েছিল। তা যাই হোক, ও দুটো নিয়েছিল, আর আয়ুষকে দিয়েছিলাম। তারপরে আমি চলে এলাম এখানে, চিকেনটা যেহেতু রান্না করতে হবে, আর আজকে মানে 10টার সময় জল আসবে, তার জন্য রান্নাটা করে নিলাম। আর আমি এখানে দেখো চিকেনটা ধুয়ে একটু নুন হলুদ এইসব মাখিয়ে রাখছিলাম, আর মশলাটা আমার করা ছিল। আর বাবু এখানে এসে দেখে যাচ্ছিল যে কি হচ্ছে, মানে চিকেন চিকেন এরকমই বলছিল। আর আমি ভয়েসটা পরে কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে টিভি চলছিল, তো তাই অনেকটাই আওয়াজ হচ্ছিল, তাই শোনা যাচ্ছে, ওই জন্য পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর যাই হোক, এর মধ্যে ছিল তো সবজিটা, তা ওটাকে কড়াটা খালি করে আর আমি পরে এটা
বানাবো বলে তাই ধুয়ে নিলাম। আর এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর আমার চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আর এই ধনেপাতাটা দেখো, দেখে যেন মনে হচ্ছে কাঁচা খাওয়া যাবে, এতটাই তাজা লাগছিল। তো যাই হোক, আমার এখানে চিকেনটা কষা হচ্ছে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর হয়ে গেলে কিন্তু আজকে কিন্তু রাতে ওই পালং শাকের সবজিটা আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। অনেকে বলে কিন্তু যে রাতে পালং শাক খেতে নেই, কিন্তু কি করব, আমাদের কিন্তু খেতেই হয়। আর এখানে দেখো আমার গ্যাসটা প্রায় শেষ হয়ে এসছে, তার জন্য টোপটার পিছনে কিন্তু কালি পড়ছে। আমার রান্নাটা কমপ্লিট, আমার এরকম মাখা মাখা থাকবে, আর বেশি ঝোল করব না, যেহেতু বাবুরা খেতে পারবে না আর আমরা দুজনে আর কত ঝোল খাবো, তার জন্য এরকমই মাখাই থাকবে। তো চলো এবার ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকেকার চিকেন রান্না। রাতে খাওয়া হয়ে যাবে। আর এখন কিন্তু প্রায় না 9:30 বাজে জানো তো বন্ধুরা। আর এই 9:30টার সময় রান্নাটা কমপ্লিট হলো, আর একটু পরেই খেতে বসবো, কারণ 10টায় জল আসবে, আগেও বললাম। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবার খেয়ে নিই, ভাতটা তুলে দিই। এটা কিন্তু ইয়ে নয়, বাসমতি চাল নয়, এমনি চালের ভাত, যেহেতু আমাদের এখানে বাসমতি বেশি খায়। আগেও খেতাম, কিন্তু অনেক দিন থেকে এই চাল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে আর বাসমতি ভালো লাগে না, গন্ধ লাগে। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমার পাশে দেখো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, বাই বাই।